চোখের সমস্যা এবং আঙুলের ইনজুরি নিয়ে যখন আলোচনা তুঙ্গে আচমকা অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখা যাবে না সাদা পোশাকে আর বেশি দিন। ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও সরে যেতে পারেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে যখন কন্ডিশন, উইকেট নিয়ে নানা আলোচনা চলছে, তখন প্রেস কনফারেন্সে এসে বোমা ফাটালেন বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। দুটি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার। আগামী 21 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপেই। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে রয়েছে 3 ম্যাচের টি-20 সিরিজও। সাকিবের আচমকা অবসরে অবাক সবাই। বিকেলে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড মিটিং, সেখানে নিশ্চয়ই প্রাধান্য পাবে সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গটি। দেড় যুগের ক্যারিয়ারে সাকিব টেস্ট খেলেছেন 70টি, রান করেছেন 4600, সর্বোচ্চ 217 রান, সেঞ্চুরি রয়েছে 5টি, অর্ধশতক 31টি। এছাড়াও নিয়েছেন 242টি মূল্যবান উইকেট। 5 উইকেটের সংখ্যা 19টি এবং ম্যাচে 10 উইকেট নিয়েছেন 2 বার। এ পর্যন্ত 129টি টি-20 ম্যাচ খেলে 2551 রান করেছেন সাকিব। সর্বোচ্চ ইনিংস 84 রানের, যার মধ্যে অর্ধশতক 13টি, সেঞ্চুরি নেই একটিও। বল হাতে 129 ম্যাচে 126 ইনিংসে বোলিং করে 149 টি-20 উইকেট নিয়েছেন। 150তম উইকেট শিকারের আগেই টি-20কেও বিদায় জানালেন এ অলরাউন্ডার। বলে ব্যাটে সাকিব আল হাসান বাংলাদেশকে অনেক আনন্দঘন মুহূর্ত উপহার দিয়েছেন এবং 3 ফরম্যাটেই দুর্দান্ত ক্রিকেট খেলে গেছেন তার দেড় যুগের ক্যারিয়ারে। অবশেষে 2টি ফরম্যাট থেকে তিনি বিদায় নিয়ে নিয়েছেন এবং একটি ফরম্যাট, যেটি ওয়ানডে, সেটি তিনি চালিয়ে যাবেন। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাধারণত অধিনায়কের আসার কথা ছিল নাজমুল হোসেন শান্ত, কিন্তু তিনি আসেননি। সাকিব আল হাসান এসেছেন, কথা বলেছেন মিডিয়ার সঙ্গে এবং হাসি খুশি মুডেই ছিলেন এবং দিন শেষে দিয়েছেন একটি অবাক করা খবর, আর সেটি হচ্ছে টেস্ট এবং টি-20 থেকে অবসর।